এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তুমি আসো সবখানে সবার পাশে, ভালোবাসার অসীমা ভেসে। তুমি আসো সবখানে সবার পাশে, ভালোবাসার অসীমা ভেসে। হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া। মানি না তো প্রভু তোমাকে সারা। এই আকাশ এ বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। সব কিছুর একটাই মোহনা তুমি, যার ধারা বহমান সারা পৃথিবী। কিছুর একটাই মোহনা তুমি, যার ধারা বহমান সারা পৃথিবী। অমিয় সুধা হেতা তোমার যত বেতা, অমিয় সুধা হেতা তোমার যত বেতা। সবখানে করুণায় তোমারি ঘেরা। এই আকাশ এ বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শুকরিয়া আদায় ছিল। নাম ছিল তার জুলাইবি। ছোট্ট বেটে একটি সাহাবী, নাম ছিল তার জুলাইবি। এই জুলাইবির জুতা কেনার মতো কিছু শক্তি নাই। জুতা কেমনে করবে, কেমনে পোশাকগুলো পরবে, এই পর্যন্ত তার শক্তি নাই, সামর্থ্য যখন থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে ডেকে বলে, ও জুলাইবিব, তোমার যে 30 বছর সই সই করে, তোমার কি বিবাহ শাদী করতে হবে না? তুমি কি খেয়ে থাকো এবং না খেয়ে থাকো? জুলাইবিব বলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জুলাইবিব, তোমার পায়ে স্যান্ডেল জুতা পর্যন্ত নাই, পরনে কাপড় নাই, শরীরে কোনো বস্ত্র নাই, তারপর আলহামদুলিল্লাহ। জুলাইবিব বলে, আল্লাহ রাসূল, আল্লাহ পাক আমাকে 2টা চোখ দিয়েছে, 2টা হাত দিয়েছে, 2টা চোখ দিয়েছে, হাত দিয়েছে, আমাকে চলাফেরার মতো সামর্থ্য দিয়েছে। খাবার দেখ আর না দেখ, এটা বুঝেই আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি। পৃথিবীর ভেতরে অনেক বান্দা আর বান্দি আছে যারা 2টা চোখ দিয়ে পৃথিবীর আলো বাতাস দেখতে পারে না, পৃথিবী দেখতে পারে না, পৃথিবী চেয়ে থাকতে পারে না, দেখতে পারে না। কিন্তু আমি 2টা চোখ দিয়ে পৃথিবী দেখতে পারি এবং সেজদা দিতে পারি, রুকু দিতে পারি, 2টা হাত ব্যবহার করতে পারি। এই জন্য হলো আল্লাহর প্রতি আলহামদুলিল্লাহ। কোনো অভিযোগ নাই, আল্লাহর নবীর সাহাবীর জুলাইবিবের কোনো অভিযোগ নাই।
আল্লাহর নবী সাহাবী জুলাইবিবকে বলে, জুলাইবিব তাহলে কি বিবাহ শাদী করবে না? আল্লাহর নবী সাহাবী জুলাইবিব বলে, যার নাকি একটা জুতা কেনার মতো শক্তি নাই, তার সাথে মক্কা মদিনার ভেতরে কার মেয়ে বিবাহ শাদী বসবে? আর কার মেয়ে বিয়ে বেশি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী ডেকে ডেকে বলে, ও সাহাবী, তোমার গায়ে পরিত্যক্ত একটা মেয়ে আছে, ডিফুসি একটা মেয়ে আছে, এই মেয়েকে বিবাহ শাদী দেওয়ার জন্য প্রস্তাব পাঠাইলাম। ঘরের ভেতরে যে তোমার স্ত্রীর সঙ্গে তুমি পরামর্শ করো, পরামর্শ করে আমাকে জানাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাব শোনার পরে সাহাবী অনেক খুশিতে লাফায়া লাফায়া বাড়িতে যে স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে পরিত্যক্ত একটা মেয়ে বিবাহ শাদী হয়েছিল, স্বামী মারা গিয়েছে, এই বিবাহ শাদী করবার জন্য পয়গাম পাঠাইছে, প্রস্তাব পাঠাইছে। আল্লাহর নবীর সাহাবীর প্রস্তাব শুনায়া সাহাবীর স্ত্রীও খুশি, সাহাবীও খুশি। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবীকে বলা হলো, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর জন্য নয়, আল্লাহর নবীর একটা সাহাবী আছে জুলাইবিব, জুলাইবিবের জন্য। স্বামী যখন স্ত্রীকে বলে জুলাইবিবের জন্য, স্ত্রী তখন স্বামীকে বলে, জুলাইবিব একটা স্যান্ডেল কেনার মতো, জুতা কেনার মতো শক্তি রাখে না, একটা পরনের কাপড় কেনার মতো শক্তি রাখে না, তার সঙ্গে আমার মেয়েকে কেমনে করে বিবাহ শাদী দিয়ে দেই। ইতিমধ্যে আল্লাহর নবীর সাহাবী স্ত্রী এবং স্বামী দুইজন পরামর্শ করতে করতে যার জন্য পয়গাম পাঠানো হয়েছে, যেই মেয়ের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে, পর্দার আড়াল থেকে শুনবার পর আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী, আল্লাহর নবীর আল্লাহর নবীর সাহাবীর কন্যা সন্তান পর্দার আড়াল থেকে বলে, মা, ও মা, ও বাবা, আল্লাহর নবী আমার বিয়ের পয়গাম পাঠাইছে, সেইটা নিয়ে তোমরা পরামর্শ করো। এখনো পর্যন্ত তুমি যে রাজি হও নাই, তোমার ঘরে গজব আসে নাই, তোমরা তোমাদের পরামর্শ নিয়ে থাকো, আল্লাহর নবীর সিদ্ধান্তের উপর আমি অটল থেকে গেলাম। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী এবং আল্লাহর নবীর সাহাবী দুইজন পরামর্শ করতে করতে ঘর থেকে বের হয়ে সন্তান বলে, মা, তোমাদের পরামর্শ তোমরা নিয়ে থাকো, আমি আল্লাহর নবীর কাছে চলে গেলাম। আল্লাহর নবীর কাছে মেয়েটা আসবার পর আল্লাহর নবী ওই সাহাবীর কন্যা সন্তানকে জুলাইবিবের সঙ্গে বিবাহ শাদী করে দেওয়া হলো। আল্লাহর নবী বিবাহ শাদী করে দেবার পর আল্লাহর নবী আসমান দিকে তাকায়া দোয়া করেছে, ও জামানা বিল খৈর, আল্লাহ পাক এই জুলাইবিবের বিবাহ শাদীর মধ্যে তুমি বরকত দাও এবং রহম করো এবং করম করো। ও জামানা বিল খৈর দোয়া যখন করছে, দোয়াটা উল্টা দিকে কবুল হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবীর যখন বিবাহ শাদী হয়ে গেল, কিছুক্ষণ পর, ঘন্টা দুয়েক পর, উহুদের ময়দানের যুদ্ধের জন্য দামামা বেজে উঠল। আল্লাহর নবীর সাহাবীগুলো একত্রিত করা শুরু করলো। একের পরে এক সাহাবীগুলো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে। আল্লাহর নবীর সাহাবী জুলাইবিবের সেই দিন বাসরাত ফুল সজ্জা ছিল। আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব, এত গরিব জুলাইবিব, এত গরিব সাহাবী, সেই দিন মনে মনে ভাবে, আমার জীবনটাই আল্লাহর নবীর জন্য উৎসর্গ করে দিয়েছি, আর আমার বিবাহ শাদীটাও আল্লাহর নবী করাইছেন। আল্লাহর নবী উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, আর আমি সাহাবী হয়ে ফুল সজ্জা, বাসর সজ্জা করব, এইটা কখনো আমি সাহাবী বরদাস্ত করতে পারবো না। বাসর না হয় না হবে, আমিও উহুদের ময়দানে চলে গেলাম। আল্লাহর নবীর সাহাবীগুলো
উহুদের ময়দানের যুদ্ধের ঘটনা আপনাকে বলছি না, আমি আপনাকে বুঝাইতে চাচ্ছিলাম। একজন কালে, একজন বেঠে, একজন নিগ্র সাহাবী, একজন খাটো সাহাবী, জুতা কেনার মতো ক্ষমতা রাখে না, পরনের কাপড় কেনার মতো ক্ষমতা রাখে না। সেই বেটে সাহাবী, একটি গরিব সাহাবী যদি ইসলামের জন্য কুরবানি হতে পারে, ইসলামের জন্য জীবন দিতে পারে, আমি আপনি কি করলাম? আল্লাহর নবী সাহাবীগণ যুদ্ধ করতে করতে এক সময় যুদ্ধ সমাধি হয়ে গেল, সমাপ্তি হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যে বলে, আসো, কে বা কাহারা কোন দিক দিয়ে পড়ে আছে একত্রিত করো। লাশগুলো একত্রিত করা হয়, একের পরে এক লাশগুলো একত্রিত করা হয়। উহুদের ময়দানে সমস্ত লাশগুলো একত্রিত করা হলো। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবী, এখনো পর্যন্ত যে লাশের খবরগুলি আমি পাওয়ার জন্য অপেক্ষা মানে রয়েছি, এখনো পর্যন্ত যে লাশটা আমার চোখের সামনে আসে নাই, ওরে খুঁজে বের করো। আল্লাহর নবীর সাহাবীগুলো বলে, প্রিয় হাবিব, এই উহুদের ময়দানে যতগুলো মানুষ, যতগুলো সাহাবী শহীদ হয়ে গেছে, সবগুলো সাহাবী আপনার সামনে নিয়ে এসেছি, এখন তো আর বাকি নাই। আল্লাহর নবী নিজে নিজেই বলে, এখনো পর্যন্ত যেই সাহাবীর লাশটা আমি খুঁজে বেড়াচ্ছি, এখনো পর্যন্ত আমি পাই নাই। আল্লাহর নবী সাহাবী নিজেই, আল্লাহর নবী নিজেই তার সাহাবীর লাশগুলো খোঁজাখুঁজি করা শুরু করে দিল। একের পরে এক খুঁজতে খুঁজতে দেখা গেল হঠাৎ একটি কালো মাস্ক পরা, রুমাল দিয়ে মুখগুলো বাঁধা এমন একটি সাহাবী, বেটে সাহাবী উপর দিক হয়ে পড়ে আছে। যেই জায়গায় বেশি কাফেরের তাবু ছিল, যেই জায়গায় বেশি কাফেরেরা মুশরিকেরা ছিল, ওই জায়গায় যে আল্লাহর নবীর সাহাবী সুলাইবি যুদ্ধর ময়দানে যে ওই জায়গায় কাফেরদেরকে আঘাত করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী ওই জায়গায় যে দেখে, এক হাত ধর থেকে কাটা, 10 থেকে 15 হাত দূরে একটি ধর কাটা, 10 থেকে 15 হাত দূর থেকে একটা হাতগুলো কুড়ায় নিয়ে এসে আরেক হাত থেকে আরেক জায়গায় পড়ে আছে, আরেকটা হাত কুড়ায় নিয়ে এসে আল্লাহর নবীর সাহাবী সুলাইবির লাশটা আল্লাহর নবীর বুকে নিল এবং ঠ্যাঙ্গের সঙ্গে ঠ্যাং লেগে দিল, হাতের সঙ্গে হাত লেগে দিল। আল্লাহর নবীর সাহাবী এই সুলাইবির কল্লার মধ্যে আঘাত করা হয়, ফিঙ্গি দিয়ে চটকে যে কল্লাটা ধর থেকে আলাদা হয়ে গেল। আল্লাহর নবী জুলাইবিবের মাথা মস্তকগুলো কোরায় নিয়ে এসে, ধরগুলো কোরায় নিয়ে এসে একত্রিত করা শুরু করলো। উহুদের ময়দানে আল্লাহর নবীর সাহাবীর এই জুলাইবিবের লাশটা আল্লাহর নবী বুকে ধারণ করে হাউমাউ করে কেঁদতে শুরু করলো। সমস্ত সাহাবীরাকে বলে, আল্লাহর নবীকে এতদিন পর্যন্ত যত যুদ্ধ হয়ে গিয়েছি এত কান্না করতে দেখি নাই, কিন্তু আজকে এত কান্না করে আমরা বুঝতে পারলাম না। একটি সাহাবী কেলে এবং বেটে গরিব সাহাবীর জন্য এত কান্না কেন করে? আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, তোমরা শুনে রাখো, আমার জুলাইবি একটা জুতা স্যান্ডেল কেনার মতো ক্ষমতা রাখে না, কিন্তু আজকে আমি দুপুর বেলায়, সন্ধ্যা দুপুর বেলায় জহরের সময় বিবাহ শাদী করাইছি। 30 বছর সুই সুই হয়ে যাচ্ছিল, বিবাহ শাদী হচ্ছিল না। আজকে তার বাসর সজ্জা ছিল, ফুল সজ্জা ছিল, কিন্তু জুলাইবি ফুল সজ্জার কথা না ভেবে, বাসরের কথা না ভেবে আল্লাহর নবী সাহাবী জুলাইবি উহুদের ময়দানে এসে শহীদ হয়ে গেল। আমি আমার আল্লাহর নবী বলে, আমি আমার সাহাবীর প্রতি এত খুশি, এত খুশি, এখন পর্যন্ত আমি সাহাবীদের প্রতি খুশি, আল্লাহ আমার জুলাইবিবের প্রতিও তুমি খুশি রাজি হয়ে যাও। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়। কথা বলো ঠিক কিনা? প্রতিদিন মিথ্যে বলি, প্রতিদিন মিথ্যে বলি, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়। বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিলে সে গমরাহি সুর গায়, গঙ্গরে ওঠে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী সাহাবীগুলো কি জুলাইবিবকে বুকে ধারণ করে সাহাবীদেরকে বলল, সাহাবীরা কবর খনন করো। কবর খনন করা হলো। আল্লাহর নবী তার সাহাবীকে ওই জুলাইবিবের লাশটা কবরে নামানো হলো। আল্লাহর নবী নিজে কবরে নামলো। আল্লাহর নবী বুক থেকে লাশটা কবরে নামাইতেছে না। সাহাবীরা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, প্রিয় হাবিব, আপনার বুক থেকে কবরের লাশটা আপনি নামান। আল্লাহর নবী বলেন, জুলাইবিবের প্রতি এত রাজি আর এত খুশি, এত ভালো সাহাবী, আমি বুক থেকে কেমনে মাটির ভিতরে আমি নামায় দেই। এক পর্যায়ে আল্লাহর নবী সাহাবী জুলাইবিবকে কবরে নামানো হলো, খালাল দোয়া হলো, সব কিছুই দাফন কাফন শেষ করা হলো। আল্লাহর কাছে আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহ, আমার জুলাইবিব যে আচরণ আমার সঙ্গে করেছে আমি রাজি, তুমি আল্লাহ জুলাইবিবের প্রতি রাজি হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে ইলহাম শুরু হয়ে গেল, প্রিয় হাবিব, আপনি যেই রাসূলের, আপনি যেই উম্মতের উপর, আপনি যেই মানুষের উপর, আপনি যে জাতির উপর, কওমের উপর রাজি এবং খুশি থাকবেন, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, প্রিয় হাবিব, আপনার ওসিলা করে ওই জাতি এবং কওমের উপর আমি আল্লাহ নিজে খুশি থাকবো। বলুন সুবহানাল্লাহ।